আপনাদের সবাইকে লাইফস্টাইল গুরুকুলে স্বাগতম। আমি নির্জনা দাস প্রমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্গাপূজার স্পেশাল লুক। কিভাবে আমরা দুর্গাপূজায় সাজবো সেই টিউটোরিয়ালটি নিয়ে চলে এসেছে আজকে আপনাদের সামনে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের যেটি করতে হবে, ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। তার জন্য একটা ভালো ধরনের ক্লিনজার ইউজ করতে হবে। দেন ফেসটাকে চেপে চেপে মুছে নিতে হবে। দেন আমি ইউজ করছি একটি টোনার। এখানে আমি একটা ভিটামিন সি টোনার ইউজ করছি, যেটি আমাদের স্কিনের পোরগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করবে এবং স্কিনটাকে হেলদি করবে। এরপর আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে ময়শ্চারাইজার, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মেকআপের। যে কোনো টাইপের স্কিনের জন্য, অয়েলি হোক, ড্রাই হোক, কম্বিনেশন স্কিন, সব টাইপের স্কিনের জন্য ময়শ্চারাইজার মাস্ট, এটা দিতেই হবে। এরপরে আমি যেটি ইউজ করছি সেটা হচ্ছে প্রাইমার। এখানে আমি সিলিকন বেস একটি প্রাইমার ইউজ করছি, W7-এর একটি প্রাইমার, যেটা অনেক ভালো। যেহেতু আমার অয়েলি স্কিন, সব ধরনের স্কিনের জন্য প্রাইমার হচ্ছে মাস্ট। প্রাইমার দিলে হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে সেট হবে, আমাদের পোরসগুলো মিনিমাইজ হবে, আমাদের স্কিন থেকে অয়েলটা কন্ট্রোল করতে সাহায্য করবে। এরপরে আমি কারেক্টর ইউজ করব। কারেক্টর হচ্ছে চেহারা যত ধরনের দাগ থাকে, স্পট থাকবে, ব্ল্যাক ডার্ক সার্কেল, ব্ল্যাক শেড যা থাকবে এগুলোকে হাইড করতে সাহায্য করে। যেহেতু আমার চেহারায় অনেক ডার্ক সার্কেল আছে, ব্ল্যাক স্পট আছে, এগুলোকে হাইড করার জন্য আমি কালার কারেক্টর ইউজ করব। এখানে আমি প্রো কনসিলারের অরেঞ্জ কালার কারেক্টরটি ইউজ করছি। নেক্সট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাউন্ডেশন চুজ করার ক্ষেত্রে। ডার্ক টোনদের ক্ষেত্রে একরকম ফাউন্ডেশন, লাইট টোনের ক্ষেত্রে এক ধরনের ফাউন্ডেশন। যেহেতু আমি ডার্ক টোন, সেহেতু এখানে আমি ফোকালিওরের ম্যাট ফাউন্ডেশনটি ইউজ করছি, যেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। যাদের ড্রাই স্কিন, তারা ড্রাই স্কিনের জন্য একটি ভালো ধরনের ফাউন্ডেশন ইউজ করতে পারেন। এখানে আমি ফোকালিওরের ম্যাট ফাউন্ডেশনটি ইউজ করছি, না শেড নাম্বার হচ্ছে 12, সাথে আমি শেড নাম্বার 5 মিক্স করে ইউজ করছি। ফাউন্ডেশনটি একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমরা ব্লেন্ড করছি। এখানে আমরা মাঞ্জের ব্লেন্ডারটি ইউজ করছি। আমাদের ফাউন্ডেশনটি খুব সুন্দর করে ড্যাব করে মিক্স করতে হয়, কখনোই রাব করতে হয় না। রাব করলে হয় আমাদের ফাউন্ডেশনটি সরে যায়, এক জায়গার থেকে অন্য জায়গায় চলে যায়। এজন্য কখনোই রাব করতে হয় না, অলওয়েজ ড্যাব করে ফাউন্ডেশন সেট আপ করতে হয়। এরপরে একটি লুজ পাউডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটি সেট করে নিচ্ছি। এরপরে কসমিকের একটি ডার্ক কালার পেনকিক দিয়ে আমি আমার নাকটি শার্প করে নিচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে ব্রঞ্জিং। ব্রঞ্জার দিয়ে আমি আমার ফেসের বিভিন্ন এরিয়াগুলোকে শার্প করে নিচ্ছি। আমাদের গাল, চিক, এগুলোকে আমি ব্রঞ্জার দিয়ে শার্প করে নিচ্ছি। এখানে আমি হুডা ব্র্যান্ডের ব্রঞ্জারটি ইউজ করেছি। নেক্সট স্টেপ হচ্ছে ব্লাশন। এখানে আমি ব্লাশন দিয়ে আমি আমার চিকবোন এরিয়াটাকে হাইলাইট করে নিচ্ছি। নেক্সট একটি পাউডার দিয়ে আমি আমার স্কিনটাকে সেট করে নিচ্ছি। এখানে আমি W7-এর বানানা পাউডারটি ইউজ করেছি। এরপর আমি আমার আইব্রোটাকে আর্ট করে নিচ্ছি। এখানে আমি এভেলিনের আইব্রো পামেটটি ইউজ করেছি, মানজের ব্রাশ ইউজ করছি, মানজের স্পুলি ইউজ করছি। এখানে
এরপর আমি হাইলাইটার ইউজ করছি। আমার ক্রিজের উপরে আমি আমার হাই পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি টেকনিকের হাইলাইটারটি ইউজ করেছি। নেক্সট আমি আমার আই লুকে চলে যাচ্ছি। এখানে বিউটি গ্লেজডের একটি প্যালেট ইউজ করেছি। প্রথমে একটি ব্রাউন কালার শ্যাডো দিয়ে আমি আমার ক্রিজটাকে কেটে নিচ্ছি। দেন আমার একটি ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে আমি আমার আউটার কর্নারে দিয়ে নিব। এরপর আমি আমার লোয়ার লাইনে সেম কালার শ্যাডোটি ইউজ করছি। এরপর আমার স্কিনে কিছু শ্যাডো ডাস্ট পড়েছে, যেগুলোকে আমি ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। নেক্সট আমি একটি হট ফয়েল ইউজ করেছি, টেকনিকের একটি হট ফয়েল আমি আমার আইলিডে ইউজ করে নিচ্ছি। এরপর আমি আমার লিপে লিপস্টিকটি লাগিয়ে নিচ্ছি। আমি একটি রেড কালার লিপস্টিক লাগাচ্ছি, যেহেতু পূজা স্পেশাল সেহেতু পুজো মানেই হচ্ছে লাল জিনিসটা থাকবেই। আর আমি আমার আই লুকটিকে যেহেতু আমি হালকা করেছি সেহেতু আমি একটা ডার্ক কালার লিপস্টিক লাগাতেই পারি। এরপর আমি আমার ওয়াটার লাইনে একটি কাজল ইউজ করছি। এখানে আমি একটি সি গ্রিন কালারের কাজল ইউজ করছি, যেটি ফ্লোমার ব্র্যান্ডের। কাজলের পরপরই চলে আসছে মাস্কারায়। এখন আমরা একটি মাস্কারা লাগাচ্ছি। আমাদের আইল্যাশগুলোকে কার্ল করার জন্য আমি এখানে একটি ববের মাস্কারা ইউজ করেছি, ববের ব্ল্যাক মাস্কারা। এরপর আমি আমার ফেসটিকে একটি কম্প্যাক্ট পাউডারের মাধ্যমে সেট করে নিচ্ছি। এখানে আমি W7 এর একটি কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। নেক্সট অ্যান্ড ফাইনাল পার্ট হচ্ছে হাইলাইটার। এখানে আমি এলফ ব্র্যান্ডের একটি হাইলাইটার ইউজ করছি। আমার ফেসের যত হাই জোনগুলো আছে সেখানে আমি হাইলাইটারটি ইউজ করছি। হাইলাইটার হচ্ছে প্রত্যেকটি মেয়েরই হচ্ছে একটা ফেভারিট একটি পার্ট। মেকআপ করুক না করুক হাইলাইটার লাগাতেই হবে মাস্ট। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার এই মেকআপটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কেমন হলো, ভালো হলো না খারাপ হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে সেটা জানাবেন। আজকে এ পর্যন্তই। টিউটোরিয়ালটি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।